বিয়ে তো শুরু হয়ে গেছে আর বিয়ের সাথে সাথে বিয়ের কেনাকাটারও ধুম পড়ে গেছে। বিয়েতে কেনাকাটা না হলে কি আর হয়? সুন্দর সুন্দর ব্যাগ থাকবে, সুন্দর সুন্দর ড্রেস থাকবে, তার সাথে শু থাকবে। আজকে সেই ভিডিওটা দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখানে যাচ্ছিলাম একটু কেনাকাটার জন্য নিউ মার্কেট বিয়ের জন্য। আর যাওয়ার পথে ইবনে সিনাতে ওয়েট করছিলাম আমার ছেলে ও যে কিছু রিপোর্ট ছিল সেটা নিয়ে আসার জন্য। আমরা মা ছেলে রিকশায় বসে ওয়েট করছি আর আমার হাজব্যান্ড ওখানে গিয়েছিল রিপোর্টটা নিয়ে আসার জন্য। এরপরে আমরা আবার চলতে শুরু করি রিকশায় নিয়ে চারজন। আর রিকশায় যখন যাই তখন তো খুব মজাই লাগে, কারণ বিশেষ করে আমার আর আমার ছেলের রিকশায় ঘুরতে ভীষণ পছন্দ। আমার মেয়েরও রিকশায় ঘুরতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর ঢাকা শহরে আমরা যারা থাকি তারা কিন্তু রিকশা জানি যে রিকশার দামটা অনেক বেশি নেয়, বাসের জন্য অ্যাভেলেবেল, কিন্তু আমার বাচ্চারা বাসে উঠতে চায় না। এরপর আমরা নিউ মার্কেটে চলে আসি। আসার পরে প্রথমে এই দোকানটাতে ঢুকেছি, যদিও বিয়ের কেনাকাটা অলরেডি করা হয়ে গেছে। আর এখানে আমাদের যা যা কিছু প্রয়োজন ছিল সেগুলাই কেনাকাটা করেছি। আর বাকিগুলো অবশ্য আমরা কিনিনি, বাকি কারণ আমরা ঢাকা থেকে যাবো, এতগুলো জিনিস নিয়ে কেনাকাটা কখনোই সম্ভব না। তাই আমাদের মতো আমাদের যতটুকু দরকার সেটাই আজকে কিনেছি। আর কেনাকাটা করার পরে আমি সেখানে আর কোনো ভিডিও স্ক্রিপ্ট নিতে পারিনি, ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ আমার বাচ্চাটা কোলে ছিল। মানে আমরা দুইটা বাচ্চা সামলায় দুইজনে, আর ভিডিও করা হয়নি। প্রথমেই ছিল এরকমটা সবুজ, গাঢ় সবুজ সিল্কের কাপড়, এটা ছিল আমার মেয়ের জন্য। আমার মেয়ের একটা জামা, মানে আমি একটা গাউন বানাবো ওইটা দিয়ে, যেটা ও মেহেন্দির দিন পরবে। এরপর আমার একটা হিজাব ছিল আর ছিল বোরকার কাপড়। আর এই বোরকার কাপড়টা আমি নিয়েছিলাম কারণ আমি এটা কোটি বানাবো সেই জন্য। এরপরে কি ছিল, এখানে জুতা ছিল আমার। আমার জুতাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর বিয়েটা কার হয়েছে সেটা জানার জন্য কিন্তু কমেন্টে জানাবেন, তাহলে কিন্তু আমি বলে দেবো বিয়েটা কার হচ্ছে। এরপর ছিল সুন্দর একটা ব্যাগ। দেখেন তো ব্যাগটা কেমন হয়েছে, অবশ্য আমার বোরকার সাথে কিছুটা কন্ট্রাস্ট হবে সেজন্য আমি এরকম ব্যাগ নিয়েছি। এরপর ছিল, এটা কি ছিল, ও আচ্ছা, দুইটা পেরিকোট ছিল এখানে, ব্লু ও গ্রিন কালার। আমার জামদানি শাড়ি ছিল, সেই শাড়ির সাথে আমি ফিশ কাট পেরিকোট কিনে নিয়েছি। এরপর লেস, এখানে লেসগুলো অনেক লেস কিনেছি, মানে শুধু এইটুকু না, আরও লেস আছে। যে লেসটা প্রায় আমার 1000 টাকার মতো শুধু লেসেই পড়ে গেছে, কারণ আমি অনেক লেস কিনেছি। অনেকগুলো ড্রেসে লাগাবো, আমার বোরকায় লাগাবো, মানে এই করে করে অনেক লেস কেনা হয়েছে। এরপর বাসায় এসে দেখি যে লেস কেনা আর একটু বাকি আছে। আর এই যে কলকাতা আমার জামদানি শাড়ি কিনেছি, কিন্তু বাট শাড়িগুলো ওইভাবে আমার খুলে এখনও দেখা হয়নি। শাড়িটা একটা জামদানি আর একটা সিল্ক শাড়ি, যে ইন্ডিয়ান কাঞ্জি কাতান শাড়ি আছে সেটা কিনেছিলাম। সেই শাড়িতে এসে সেটাতে কোনো কিছু লাগবে না, কিন্তু জামদানি শাড়িতেই এই টার্সেলগুলো লাগবে, সেজন্য আমি টার্সেল দুটো নিয়েছি, দুই পাশে লাগাবো। কেমন হবে বলেন তো? আর আমার শাড়িটা কিন্তু গাঢ় একদম সবুজ কালারের, তার সাথে এই কালারটা আমার মনে হচ্ছে বেশ মানাবে। আমার বাচ্চাটা কাশি হচ্ছে, ওর বেশ ঠান্ডা লেগেছে। আর এরপরে আবার এটা কি দেখাচ্ছিলাম, ও পেডিকোট, আরও কয়েকটা পেডিকোট কিনেছিলাম। এটাও যাদের বিয়ে সেখানে নিয়ে যাওয়ার জন্য। মোট 5-7টা পেডিকোট কিনা হয়েছে। এরপর হোয়াইট কালারের দুটো নিয়ে আসা হয়েছে। এরপর আছে আমার ছেলের জন্য কিছু, এটা আমার ছেলের শু, এত সুন্দর লাগে কিউট এই শুধুরো দেখতে। এরপর ছিল আমার বাবাটার জন্য একটা কমপ্লিট স্যুট। এই কালারটা কিন্তু ভীষণ মিষ্টি, আমার ছেলেটার জন্য খুবই ভালো লাগবে, আর সেই জন্যই এই কালারটা কিনা। সেও ভীষণ হ্যাপি। হ্যাপি বাবা। বাবাই, এইটা আপুর শু, এইটা আমার মেয়ের শু। ওর ড্রেসের সাথে ম্যাচিং করে সিলভার কালারটা নিয়েছি। হ্যাঁ, তোমার জুতা। এই যে ম্যাচিং কালার ম্যাচিং নিয়েছিলাম, একদম হোয়াইট নিইনি, কারণ হোয়াইট নিলে জুতাটা বেশি একটু ময়লা ধরবে সেজন্য। আর এই ড্রেসটা কিন্তু একদম গাউন ছিল, মানে ড্রেসটা এত সুন্দর ছিল।
আর এই ছিল সম্পূর্ণ আমাদের কেনাকাটা। এরপরও কিন্তু কেনাকাটা বাকি হয় না। এইটা আমি প্রথম দিনের কেনাকাটার ভিডিও দেখাচ্ছি, এরপরে তো শুরুই হচ্ছে। আর এই কেনাকাটার জন্য আমি আজ কদিন ধরে ইউটিউবে একদমই অ্যাক্টিভ থাকতে পারছি না, ভিডিও দিতে পারছি না। সবাই আমার পাশে থাকবেন অবশ্যই। আর এরপর দেখেন এটা কত ক্যারেটের হতে পারে বলেন তো? আরে যা, আমি একটু ফান করেছি। এটা কোনো গোল্ডের না, জাস্ট এটা ইমিটেশনের। এইটা আমি কিনেছি জাস্ট যে ভালো লাগলে একটু পরবো, না হলে পরবো না। আর এখন তো দেখা যাচ্ছে লং হারগুলোই পরে, আমার লং হার নেই, সেজন্য এটা কিনেছিলাম। আর কেনার পথে শপিং করতে করতে এই জিনিসগুলো আমাকে একটু বেশিই টানছিল, মনে হচ্ছে বারবার যাই। পরে একটা মগ আর দুটো হাফ প্লেট কিনেছি। এই হাফ প্লেট দুটো দেখতে কিন্তু ভীষণ সুন্দর, ওভাল শেপের, দেখতে এত সুন্দর দেখেন। আর এখান থেকে আমি আরও কিছু কেনাকাটা করতাম, জাস্ট যাওয়ার পরে কারেন্টটা চলে গেছে। আর অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো, কারণ এখন তো 8টার পরে পুরো মার্কেট বন্ধ হয়ে যায়। আর মার্কেট বন্ধ হয়ে গেছিলো, কারেন্ট চলে এসে তারপরে অল্প শ্যাডো আলো ছিল আমার, তার মধ্যে ভালো লাগেনি, তাই আর এই 3টে নিয়েই চলে আসি। কিন্তু দেখতে কিছু ভীষণ সুন্দর। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।